নমস্কার বন্ধুরা, সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আরও একটি নূতন আকর্ষণীয় ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে আপনাদের সামনে চলে এসেছি। 2026-এ পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একাধিপত্য বজায় থাকবে নাকি বিরোধীরা মাথা তুলে দাঁড়াতে পারবে, তা আপনারা দেখুন। এই পর্বে আমি মালদা ও মুর্শিদাবাদ জেলার 34টি যে বিধানসভা আসন আছে, জাতীয় কংগ্রেস তার হারানো জমি এই দুই জেলায় ফিরে পাবে কিনা তা দেখার জন্য আপনাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তৃণমূল কংগ্রেস কি তার একাধিপত্য কায়েম রাখতে পারবে, তা আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। মালদা এবং মুর্শিদাবাদের কংগ্রেসের দুই মহারথী অধীর রঞ্জন চৌধুরী এবং ঈশা খান চৌধুরী এই দুই জেলায় কংগ্রেসের হারানো জমি ফিরিয়ে আনতে পারবেন কিনা তাও আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। অধীর রঞ্জন চৌধুরী এবং ঈশা খান চৌধুরী মালদা এবং মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের অত্যন্ত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ নেতা। মালদা এবং মুর্শিদাবাদ এই দুই জেলা মিলিয়ে 5টি লোকসভা আসন আছে: বহরমপুর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ। গত লোকসভা নির্বাচনে এই 5টি লোকসভা আসনেই তৃণমূল কংগ্রেস 3টি লোকসভা আসন নিজেদের দখলে রেখেছিল। মুর্শিদাবাদ জেলা 3টি লোকসভা আসনই তাদের দখলে আছে। অন্যদিকে মালদা জেলা 2টি লোকসভা আসন, একটি কংগ্রেস এবং অন্যটি বিজেপির দখলে আছে। মুর্শিদাবাদ জেলার যে 3টি লোকসভা আসন, বহরমপুর, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ, এই 3টি লোকসভা আসনই বর্তমানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দখল করেছে এবং সমগ্র মুর্শিদাবাদ জেলায় তাদের একাধিপত্য বজায় রাখতে সক্ষম হয়েছে। কংগ্রেসের যে শক্তি ছিল বর্তমানে তা তৃণমূল কংগ্রেস দখল করেছে এবং কংগ্রেসের ভোট ব্যাংকের প্রায় পুরোটাই তৃণমূল কংগ্রেসের দিকে কনভার্টেড হয়ে গেছে এই জেলায়। বিগত লোকসভা নির্বাচনে বহরমপুরের বেতাজ বাদশাহ অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হয়েছিলেন। দীর্ঘ 5বার তিনি এই বহরমপুরের মাটি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন এবং দিল্লি যাত্রা করেছিলেন, কিন্তু তার এই শোচনীয় পরাজয়ের ফলে অধীরবাবু এক কথায় ভেঙে পড়েছিলেন। মালদহ দক্ষিণ লোকসভা আসনটি বর্তমানে কংগ্রেসের দখলে আছে। গনি পরিবারের সন্তান মালদার গুরুত্বপূর্ণ কংগ্রেস নেতা ঈশা খান চৌধুরী এই লোকসভা আসনে বিগত লোকসভা নির্বাচনে বিজেপিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত করেছিলেন। ঈশা খান চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস ক্রমশ মালদহ জেলায় জমি ফিরে পাচ্ছে, তা এক কথায় বলা যায়। বিগত লোকসভা নির্বাচনের হিসেবে মালদহ জেলায় যে 12টি বিধানসভা আসন আছে তার মধ্যে অনেকগুলি বিধানসভা আসনে তৃণমূল এবং বিজেপিকে পিছনে ফেলে কংগ্রেস প্রথম স্থান দখল করেছে। বর্তমানে মালদহ উত্তর লোকসভা আসনটি বিজেপির দখলে আছে। বিজেপির খগেন মুর্মু পরপর 2টি লোকসভা নির্বাচন 2019 এবং 2024 এই লোকসভা আসন থেকে পরপর 2বার এমপি নির্বাচিত হয়েছেন এবং দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছেন। মালদহ জেলায় বিজেপির একটা নির্দিষ্ট ভোট ব্যাংক আছে। মালদহ জেলায় তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের যথেষ্ট ভালো ভোট ব্যাংক আছে এবং দুই জনজাতির মধ্যে বিজেপির প্রভাব বর্তমানে ক্রমবর্ধমান হয়ে চলেছে। তো দর্শকবৃন্দ, মালদহ জেলায় 2026-এর যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তাতে করে কংগ্রেস এই জেলায় রতুয়া, মানিকচক, মালতীপুর, চাঁচল এবং সুজাপুর এই 5টি বিধানসভা আসন নিজেদের দখলে আনতে সক্ষম হবে বলে আমার চ্যানেলের পূর্বাভাস বা অনুমান। গতবার তারা মালদহ জেলার একটি বিধানসভা আসনেও জয়লাভ করতে পারেনি। অন্যদিকে অধীর চৌধুরীর মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস ফারাক্কা, কান্দি এবং ভগবানগোলা এই 3টি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে 2026-এ ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের পর্যবেক্ষণ বা অনুমান। গতবার মুর্শিদাবাদ জেলার যে 22টি বিধানসভা আসন আছে তাতে কংগ্রেস কার্যত ভরাডুবি হয়েছিল এবং কোনো বিধানসভা আসনেই কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় জয়লাভ করতে পারেনি। দর্শকবৃন্দ, মালদহ এবং মুর্শিদাবাদ জেলার যে 34টি বিধানসভা আসন আছে তার মধ্যে 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস 2টি জেলা মিলিয়ে 8টি বিধানসভা আসন নিজেদের দখলে আনতে সক্ষম হতে পারে বলে আমার চ্যানেলের পর্যবেক্ষণ বা অনুমান। বস্তুত 2026-এ এই দুই জেলায় কংগ্রেস একটা সম্মানজনক ফলাফল করতে চলেছে। অন্যদিকে মালদহ এবং মুর্শিদাবাদ জেলার যে 34টি বিধানসভা আসনে ভোট হতে চলেছে আগামী বিধানসভা নির্বাচনে, তাতে তৃণমূল কংগ্রেস 19টি আসনে জয়লাভ করতে পারে। অন্যদিকে
এই দুই জেলায় 34টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 7টি বিধানসভা আসন নিজেদের দখলে আনতে সক্ষম হবে বলে আমার চ্যানেলের অনুমান বা পর্যবেক্ষণ। দর্শকবৃন্দ, 2026-এ একথা নির্দ্বিধায় বলা যায় যে মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ জানাবার জন্য বিজেপি এবং কংগ্রেস নিজেদের জমি তৈরি করতে এখন থেকে উঠে পড়ে লেগেছে। কংগ্রেসের হারানো জমি এই দুই জেলায় কিছুটা হলেও ফিরে আসতে পারে এবং বিজেপি তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ জানানোর জন্য এখন থেকে প্রস্তুত হচ্ছে। ভিডিওটি যদি আপনাদের কাছে আকর্ষণীয় এবং তথ্যমূলক মনে হয় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার